এটা কি বুঝলো যে যখন বিপদে শিল্পী তখন কোনো সেকুলার শিল্পী লগ্নজিতার পাশে নেই। সন্ধেবেলা তখন কিন্তু নন্দনে রবীন্দ্র সদনে লগ্নজিতার শিল্পী বন্ধুরা হৈ হৈ করে উঠলো না যে নিরপেক্ষ বলে আসলে কিছু হয় না, কোথায় গেল কলমের কালি, যে গোটা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার সুচতুর ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসের মৌলবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই পশ্চিমবঙ্গকে। আজকে তৃণমূল যে মৌলবাদের উগ্র মৌলবাদের হাত ধরছে তার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে একেবারে গর্জে উঠুন। সর্বদি আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, এই যে লগ্নজিতা শিল্পী উনি গান গাইতে গেলেন একটি স্কুলে, সেখানে তিনি যখন গান গাইছিলেন তারপর একটা জাগমা বলে একটি গান, যখন ঠিক গান সেই সময় আমরা দেখলাম যে মেহবুব মন্ডল বলে একজন ব্যক্তি, যিনি জানা যাচ্ছে স্কুলেরই পরিচালন সমিতি রয়েছেন, ওনারও স্কুলের অংশ রয়েছে, সেক্ষেত্রে তিনি বলছেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে একেবারে তুই তোকারি, এবং সেই সঙ্গে গান কি গাইবে শিল্পী সেটাও বলে দেওয়া। কিভাবে দেখছেন আপনি? না, আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্নজিতারা কি বুঝলো, লগ্নজিতারা যে সেকুলারিজমের পক্ষেই বোধহয়। তো এটা কি বুঝলো যে যখন বিপদে শিল্পী তখন কোনো সেকুলার শিল্পী লগ্নজিতার পাশে নেই, সেটা কি লগ্নজিতারা বুঝলো? মানে এটা আমার প্রশ্ন। কিন্তু কারণ কাল মানে 20 তারিখ যখন মঞ্চে লগ্নজিতাকে তুইতুকারি করে মারতে যাওয়া সন্ধেবেলা, তখন কিন্তু নন্দনে রবীন্দ্র সদনে লগ্নজিতার শিল্পী বন্ধুরা হৈ হৈ করে উঠলো না, যাদের সাথে একসঙ্গে বসে নানান আলোচনার মধ্যে নো ভোট টু বিজেপি বলা যায়। তারপর যখন বিপদে পড়া হয় তখন কিন্তু আর কোনো আওয়াজ পাশে শোনা যাচ্ছে না। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নিরপেক্ষ বলে আসলে কিছু হয় না, নিরপেক্ষ বলে কিছু হয় না। আপনাকে মানতে হবে, যে কোনো একটা স্ট্যান্ড নিতে হবে। আমার লগ্নজিতাকে বলার, একজন শিল্পী হিসেবে আপনার এই অপমান, একজন শিল্পী হিসেবে এটা আমি আমার নিজের অপমান বলে আমার কাছে এটা গ্রহণীয়। এবং আমার প্রশ্ন সৃজাত, কোথায় গেল কলমের কালি? তিনি যখন দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে কন্ডম পরানোর কথা বলেছিলেন, তিনি কি এই সময় লগ্নজিতার এই অপমান নিয়ে দুটো লাইন লিখলেন? লিখলেন না। তিনি কি দুটো কথা বললেন, অনুপম চুপ কেন আপনি, কেন মুখে কথা নেই? ইন্দ্রনীল সেন কোথায় বিকিয়ে দিলেন? আপনার তো একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার সুনাম ছিল, তৃণমূলের আগেও আপনি ইন্দ্রনীল সেন একজন শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। আজকে লগ্নজিতাকে মঞ্চের উপর তুইতুকারি করা হচ্ছে। লগ্নজিতা বলছে গত 11 বছরে এইরকম অভিজ্ঞতা হয়নি, অর্থাৎ 1 দশক ধরে তৃণমূল কংগ্রেসের এই আমলে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই আমলে শিল্পীদেরকে এই যে আচরণ, এই আচরণ প্রমাণ করছে যে গোটা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার সুচতুর ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসের মৌলবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই পশ্চিমবঙ্গকে। সুতরাং যারা মনে করছেন যে 26-এর নির্বাচনের আগে গুলিয়ে দেবার রাজনীতি করছেন, যারা বলবেন বসে থেকে যে বিজেপি মানে সাম্প্রদায়িক, তাই নো ভোট টু বিজেপি লেখ, কিন্তু তারা প্রকারান্তরে তৃণমূলকেই সমর্থন করছেন, করুন। কিন্তু দেখছেন তো যখন আপনাদের মানুষগুলো বিপদে পড়ছে তখন কিন্তু আপনাদের পাশের লোকগুলো কথা বলছে না। এটা কিন্তু ভীষণ অ্যালার্মিং। তাই আজকে তৃণমূল যে মৌলবাদের উগ্র মৌলবাদের হাত ধরছে তার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে একেবারে গর্জে উঠুন। এবং সেই গর্জে ওঠার জন্য যদি আপনাদেরকে সাম্প্রদায়িক বলা হয় সেটা মেনে নিন, কিন্তু এই উগ্র মৌলবাদের বিরুদ্ধে কথা বলুন, এই মাঝামাঝি থাকাটা বন্ধ করুন। দিদি, এই যে গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত মেহবুব মন্ডল, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে সাহসটা আসে কোত্থেকে? গ্রেপ্তার এখন হয়েছে বা দেখুন, গ্রেপ্তার হয়েছেন চাপে, গ্রেপ্তার হয়েছেন চাপে। যেভাবে আমরা দেখেছি গতকাল থেকে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে প্রেস করেছেন, আমরা যেভাবে দেখেছি যে আলোচনাটা বিস্তর আকার ধারণ করেছে চাপে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওসি শাহজাহান হক তিনি এফআইআরটা নিলেন না কেন? তিনি কেন ওনাকে মিসগাইড করলেন যে আপনি জেনারেল ডায়েরি করুন?
কেন এফআইআর হবে না, কেন জিডি হবে? এফআইআর এর জন্য যখন বলা হয়েছে তখন উনি বলছেন আমরা তাহলে ওই লোকটার বাড়ির অ্যাড্রেস, বাবার নাম আপনারা জানেন না, সাউথ পয়েন্ট স্কুলের উনি তো মালিক, অর্থাৎ পরিচালন সমিতির মধ্যে আছেন, তাহলে তার নাম, তার বাবার নাম, তার ঠিকুজি কুষ্টি জোগাড় করতে কি এমন কষ্ট হতো, কি এমন অসুবিধে হতো শাহজাহান হকদের, যারা আপনারা মিসলিড করলেন এবং একটা জেনারেল ডায়েরি করলেন? আসলে এই যে একটা অ্যারেস্ট করেছেন, সেটা দেখাবার জন্য অ্যারেস্ট করেছেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তীব্র শাস্তি দাবি করছি মেহবুব মল্লিকের। দিদি, এই যে বুদ্ধিজীবীদের কথা আমরা দেখেছি, একবারে অনেক ঘটনায় তারা মোমবাতি নিয়ে রাস্তায় নামতেন। এই যে লগ্নজিৎ, তিনি তো শিল্পী, তাকে যেভাবে আক্রমণ করা হলো, সেক্ষেত্রে আমরা তো বুদ্ধিজীবী তোমরা কোথায় ভাই? বুদ্ধিজীবী হেসে বলে আমরা থেকেও নাই। সুতরাং বুদ্ধিজীবীদের কথা আর বলবেন না, তারা এখন সবাই ভাতাজীবী। আসে, অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, সেখান থেকে অ্যাকাউন্টে পৌঁছে যায়, হয়তো জিএসটি কেটেই পৌঁছে যায়। দুদিন হয়ে গেল। সুতরাং না, কোনো কথা বলবেন না, কথা নেই, কারণ কথা বলা বারণ, কথা বলো না, কেউ শব্দ করো না, মহারানী কুপিতা হবেন, তোমাদের ভালো হবে না, তাই কথা বলবেন না কেউ। আমরা মাধ্যমের মধ্যে দিয়ে সমস্ত শিল্পীদেরকে অনুরোধ করছি, এর বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করুন, প্রতিরোধে গর্জে উঠুন। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।